1,56,000। যে দেশের জনসংখ্যা বাংলাদেশের যে কোনো একটি উপজেলা থেকেও অনেক কম। মানে যেখানে প্রায় 130 কোটি দেশের লোক ভারত কখনো বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারেনি, সেখানে একটি দ্বীপ রাষ্ট্র বিশ্বকাপের স্মলেস্ট এভার নেশনের ট্যাগ পাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কুরাসাওয়ের মেইন লাইন আপের প্রায় ম্যাক্সিমাম প্লেয়ারই কখনো কুরাসাওতে জন্মই নেয়নি। তারা বেশিরভাগ প্লেয়ারই নেদারল্যান্ডে জন্ম নেওয়া, নেদারল্যান্ডের আবহাওয়ায় বড় হওয়া, এমনকি নেদারল্যান্ডের বয়সভিত্তিক বিভিন্ন খেলা পেরিয়ে এসে কুরাসাওয়ের হয়ে মাঠে নামে। বাট যে রাতে তারা কোয়ালিফাইড হয়, এই রাতটা তাদের জন্য ছিল একটা ডিজাস্টার। কনকাফ রিজিয়নে লাস্ট ম্যাচ তাদের ছিল এই রিজিয়নের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী জ্যামাইকার সাথে। আর শেষ ম্যাচটি যদি তারা ড্রও করে, তারপরেও তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাইড হতে পারবে। এমন অবস্থায় 90 মিনিট পর্যন্ত স্কোর লাইন 0-0ই থাকে। তবে অ্যাডেড টাইম যোগ হওয়ার পরে প্রায় 93 মিনিটের মাথায় কুরাসাও একটি পেনাল্টি খেয়ে বসে। মানে পুরোই তীরে এসে তরি ডুবানোর মতন অবস্থা। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পুরো ম্যাচে তাদের হেড কোচ অনুপস্থিত ছিল। মাঠে তখন টান টান উত্তেজনাকর একটা পরিস্থিতি। তখন ভিএআর হয়, পেনাল্টির রিভিউ নেওয়া হয় এবং পেনাল্টিটি ক্যান্সেল হয়ে যায় এবং কুরাসাও আগামী আরও 4-5 মিনিটের মতন স্কোর লাইনটাকে 0-0-তে ধরে রাখতে পারে। মাঠে প্লেয়াররা একদম কান্না করে ফেলে, ফ্যানরা একদম অনেক অনেক বেশি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং কুরাসাও ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে। এবং গেস করেন কুরাসাওয়ের প্রথম ম্যাচ কার সাথে? বিশ্বকাপের প্রথম ম্যাচ কুরাসাও খেলবে জার্মানির সাথে। মানে 1,56,000-এর সাথে প্রায় 10 কোটি মানুষের একটা খেলা। বিশ্বকাপের প্রথম ম্যাচ জার্মানির সাথে হওয়ায় কুরাসাও হয়তো বা খুব বেশি কিছু এক্সপেক্ট করবে না, কিন্তু দলটা যেহেতু জার্মানি, হয়তো তারা আশা করতেই পারে নতুন কোনো সূচনার। যেরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম 2022 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরব আর্জেন্টিনাকে যা করেছিল।